নমস্কার বন্ধুরা, স্বাগত পূজা লিটলস ভিলেজ কিচেনে। আজ আমরা গ্রামের একেবারে সহজ উপায়ে তৈরি করব মুচমুচে পুঁই পাতার বড়া। তার জন্য আমি গাছ থেকে এই যে তুলে নিচ্ছি পুঁই পাতাগুলো। কি সুন্দর পুঁই পাতা হয়েছে, নতুন গাছ হয়েছে এটা। বাইরে হবে খাস্তা, ভেতরে থাকবে নরম ও সুস্বাদু। বিকেলের চা মুড়ির সাথে এই বড়ার স্বাদ সত্যি অসাধারণ। আর এখানে কিছুটা লঙ্কা হয়েছিল, ভাবলাম লঙ্কার বড়াও করা যাবে, তাই জন্য কয়েকটা লঙ্কাও আমি তুলে নিয়েছি। তারপর চলো শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু কর। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। পূজা লিটলস ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে আজকে নিয়ে চলে এসেছি পুঁই শাকের পাতা, এটা দিয়ে আমি করব পকোড়া তৈরি করে নেব। এই পাতা কচি পাতাগুলো নিয়ে নিয়েছি পকোড়া করার জন্য। পকোড়া বলতে পারো, বড়া বলতে পারো, চপ বলতে পারো, এটা বেসিক্যালি চপ বলে। যাই হোক, দেখতে থাকো তোমরা আর পাশে থাকো। প্রথমে পুঁই পাতাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পোকা থাকতে পারে, তার জন্য ভালো করে সুন্দর করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। একটি বড় বাটিতে বেসন, চালের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো ও কালো জিরে দিয়ে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখতে হবে ব্যাটারটা যেন খুব পাতলা না হয় আর খুব ঘন না হয়। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা। এভাবেই ভালো করে ফেটিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে প্রতিটি পাতা ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। এইভাবে আস্তে আস্তে ভেজে নেব। মাঝারি আঁচে সোনালি রং হওয়া পর্যন্ত দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো আমি একে একে আমি সবগুলো পাতা ভেজে নিচ্ছি। কি সুন্দর রং আসছে সোনালি কালারে, দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? কি সুন্দর সোনালি রঙের মুচমুচে পুঁই পাতার বড়া তৈরি হয়ে গিয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই রকম গ্রাম্য রান্নার নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু গ্রামের রান্নার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল।